বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অদম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আত্মশুদ্ধি ছাড়া কেন শান্তি ও মুক্তি নেই। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আত্মশুদ্ধি ছাড়া কেন শান্তি ও মুক্তি নেই। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আজ মানুষের অন্তরে যে অশান্তি তা কেবল দারিদ্র্য বা ঋণের কারণে নয়, বরং আত্মার দূষণ আর মানুষত্ব বোধ হারিয়ে ফেলার ফল। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই সফল সেই ব্যক্তি যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, আর ধ্বংসপ্রাপ্ত সেই ব্যক্তি যে আত্মাকে কলুষিত করেছে। কিন্তু আমরা কি করছি? মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। মানুষের উপর থেকে বিশ্বাস হারাচ্ছে, ভেদাভেদ বাড়ছে, আইন ব্যর্থ হচ্ছে মানুষের চোখে। সমাজের সাথে তাল মিলাতে গিয়ে, বিলাসিতার পিছনে দৌড়াতে গিয়ে আমরা নিজেদের ঋণের শৃঙ্খলে আবদ্ধ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাবধান, দেহে একটি অঙ্গ আছে, সেটি যদি শুদ্ধ হয় তবে সমস্ত দেহ শুদ্ধ হয়, আর সেটি যদি কলুষিত হয় তবে সমস্ত দেহ কলুষিত হয়। জেনে রাখো, এটি হলো হৃদয়। আমাদের আসল সমস্যা অর্থের অভাব নয়, বরং আত্মার অশুদ্ধি। আমরা হৃদয়কে ভুলে গেছি, আমরা স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। ফলে অশান্তি আজ আমাদের প্রতিটি ঘরে, প্রতিটি মনে। হে বিশ্ববাসী, আমি অদম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের এখন কি প্রয়োজন? আমাদের সকলের প্রয়োজন একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সাধন ভজনের মাধ্যমে আত্মাকে কলুষমুক্ত করা, হৃদয়কে জিগিরে আলোকিত করা, আল্লাহর প্রেমে মনকে ভিজিয়ে ফেলা। না হলে সেই দিন আসবে যে দিন আমাদের সন্তানেরাও ভুলে যাবে সে একজন মানুষ। হে বিশ্ববাসী, আমি অদম শাহ আলম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে বলছি, আসুন আমরা প্রত্যেকেই আত্মশুদ্ধির পথে ফিরে যাই। কারণ প্রকৃত শান্তি নেই সম্পদে, নেই বিলাসে, শান্তি শুধু আল্লাহর স্মরণে, এক নির্মূল আত্মার গভীরে। সকলেই জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পাই।
আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হলো নিজেকে চেনা জানা। নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উৎস, উদ্দেশ্য ও শেষ গন্তব্যে পৌঁছানো। যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারল, আর যে রবকে চিনল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল। নিজেকে নিজে চেনা যাবে না, তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন। যে নিজেকে চিনে সে আপনাকে চিনাতে পারবে, আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ। তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ, অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে, মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ, অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি। হে বিশ্ববাসী, মনে রেখো, অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে। কারণ মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন। কারণ পরিশুদ্ধ আত্মা বিনে মিলবে না তোমার স্রষ্টার দর্শন। আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান, কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান। হে বিশ্ববাসী, আমি অধম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের একজন কামেল মুর্শিদের প্রয়োজন। যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে সকলেই ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে সার্চ করেন, তাহলেই পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপ সুরত কী রকম হয়। সকলে শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কী রকম হয়। যদি আপনাদের ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে। আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, যার ভিতরে ছোট বড় কোনো বাজ বিচার নেই। সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকামেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় হোক পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতা, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হয়ে থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।